তো কাইনমাস্টার নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি, এটা তো দ্বিতীয় পার্ট। তো ভিডিও এডিট করার জন্য আমরা কাইনমাস্টারে চলে যাব। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। এই যে 16.9 এটাই কিন্তু আমাদের ইউটিউবের ভিডিও এডিট করার জন্য লাগবে। তো ক্রিয়েটে একটি ক্লিক করে দেব। তো আমি একটু আগে যে ভিডিওটি শ্যুট করেছি সেটা এখানে আনবো, যার কারণে আমি ভিডিওর উপরে একটা ক্লিক করব, এখানে ক্লোজ করে দেব। তো ভিডিওটি আমি শ্যুট করেছি আমার মোবাইল ফোন দিয়ে। তো যারা ব্লগ করে থাকেন, এই ভিডিওটি মূলত ব্লগ ভিডিওর মতন। তো আমি এই নর্মাল ভিডিওটি এডিট করে প্রফেশনালি লুক দেব। তো প্রফেশনালি লুক দেওয়ার জন্য আমাকে অনেকক্ষণ এটা সময় নিয়ে কিন্তু এডিট করতে হবে। তো এর জন্য আমাদের যেই জায়গাগুলো পরিবর্তন হয়েছে সেই জায়গাগুলোতে আমরা একটু ইফেক্ট ব্যবহার করব। তো আমরা চাইলে এখানে একটা ইফেক্ট দিতে পারি, যার কারণে আমাদের কেটে নিতে হবে। এই যে এখানে ক্লিক করলেই কিন্তু মাঝখানে কেটে যাবে। তো এখানে কিন্তু একটি প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আমরা এখানে ইফেক্ট দিতে পারবো। আগে আমি দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। তো আমি ক্লাসিক এই ইফেক্টগুলো আমি ব্যবহার করি বেশি। তো আপনারাও এগুলো দিতে পারেন, এগুলো দিলে অনেকটাই প্রফেশনালি লাগে। তো এগুলো দিলাম, ইফেক্ট আমি দিলাম। তোমরা এখান থেকে একটু কেটে ফেলে দেবো, এই জায়গাটা অতটা ভালো হয়নি, যার কারণে কেটে ফেলে দিতে হবে। আমরা আবারও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেই জায়গাটা আমাদের খারাপ হয়েছে ওই জায়গাটা কেটে ফেলে দেব। এই পর্যন্ত আমরা ফেলে দেবো, যার কারণে এই যে বাম যে ট্রিম লেফট এখানে ক্লিক করলেই আমাদের ভিডিওটি কিন্তু ওখান থেকে কেটে যাবে, যেখান থেকে আমরা কাটতে চাই। আমরা আরও একটু প্রফেশনালি লুক দেওয়ার জন্য এখানেও একটু কেটে নেব। কেটে নিয়ে একটু ফেলে দেব আমরা, ট্রিম লেফট। ওকে, ভিডিওটি একটু প্লে করে দেখি। তো দেখছেন যে ইফেক্টটা দেওয়ার পরে কিন্তু ভিডিওটি অনেকটি সুন্দর হয়েছে। আমাদের খারাপ অংশটা আমরা কেটে ফেলে দিয়েছি, এখানে একটি ইফেক্ট দিতে হবে। ইফেক্ট দিলে ভিডিওটি অনেক প্রফেশনালি লাগবে। তো আবার আমরা ক্লাসিক্যালে চলে যাব, এখানে গিয়ে আমরা ইফেক্ট দিব। এটাই আমরা দিলাম। এবার একটু প্লে করে দেখব। তো ইফেক্টটা দেওয়ার পরে কিন্তু ভিডিওটি অনেক আগের থেকে অনেক ভালো লাগতেছে। কাজেই ভিডিওটি প্রফেশনালি লুক দেওয়ার জন্য কিন্তু ইফেক্ট খুবই জরুরি। তো এবারে আমরা এই ইফেক্টটি ব্যবহার করব। এবার একটু প্লে করে দেখাই। তো দেখলেন কতটি প্রফেশনালি লাগতেছে ভিডিওটি আমাদের। এখানে হাঁসগুলো আমরা এই ভিডিওটি আমরা কিন্তু ব্লগ ভিডিও হিসেবে চালিয়ে দিতে পারি। তো ইফেক্ট ব্যবহার করা আমরা শিখে গেলাম, এইভাবে আপনি ইফেক্ট ব্যবহার করবেন। তো এবার আপনার ভয়েসগুলো আপনি যদি চান তো আপনি এই ভিডিওটি কিন্তু রিভার্সে চালাতে পারবেন। এই যে রিভার্স অপশন আছে, এখানে আপনি চালাতে পারেন। আপনি চাইলে আপনার সাউন্ডগুলো এখানে বাড়িয়ে দিতে পারেন কিংবা কমিয়ে দিতে পারেন। আপনি চাইলে আপনার কণ্ঠটি একটু চিকন বা মোটা করতে পারেন। আপনি যদি একটু লেফটে আনেন তো আপনার কণ্ঠটি কিন্তু অনেক ভারী হয়ে যাবে। আমি প্লে করে দেখাবো।
তো এখানে আমি কথা বলতেছি অনেক কিন্তু তো ভাই। আমি আবারও নিয়ে আসবো এবং এখানে আমি এই সাউন্ড অপশনে যাব, দুঃখিত, মিক্সারে যাব, গিয়ে এটা আমি একটু এইদিকে বাড়িয়ে দেবো। যদি বাড়িয়ে দেই তো কণ্ঠটি আমার অনেক চিকন হয়ে যায়, আমি বাড়িয়ে দিয়েছি। তো তো এবার একটু কণ্ঠটি কিন্তু বাড়িয়ে দিয়ে আমাদের অনেক দেখলাম চিকন হয়ে কীরকম যাবে। হয়। তো এবার কিন্তু কণ্ঠটা অনেক চিকন হয়ে যাবে। তো এত কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না, আপনি এগুলো আপনার সাইজ মতো করে নেবেন। তো এটা স্বাভাবিক রাখার জন্য জিরোতে রাখতে হবে, আপনার কণ্ঠটা তখন স্বাভাবিক থাকবে। তো এদিকে আরও আছে, আপনি চাইলে আপনার ভিডিওতে ফিল্টার ব্যবহার করতে পারেন। এখানে নানান ধরনের ফিল্টার আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। ফিল্টার দিলে আপনার ভিডিওটি আরও প্রফেশনালি লাগবে। তো আমি এই ফিল্টারটি দেবো, এটি দিলে আমার ভিডিওটি অনেক সুন্দর লাগতেছে। একটু কমিয়ে দেব, আমার ওয়েদারটা নিয়ন্ত্রণে আনার জন্য ফিল্টারটা খুবই জরুরি। তো দেখছেন যে ফিল্টারটা দেওয়ার পরে কিন্তু ভিডিওটি আরও অনেক প্রফেশনালি লাগতেছে। তো এই জায়গায় কিন্তু কোনো ফিল্টার নাই, তো এখানে আমি যদি ফিল্টার দিই তো ভিডিওটি কিন্তু অনেক ভালো হয়ে যাবে, অনেক সুন্দর লাগবে। তো ফিল্টার দেওয়ার জন্য আমি একটু কোল্ড ফিল্টার দেব। তো ফিল্টার দেওয়ার পরে ভিডিওটি কিন্তু একটু আলাদা রকমই লাগতেছে, আপনি একটু লক্ষ্য করবেন যে ফিল্টার দেওয়ার পরে ভিডিওটি কতটা প্রফেশনাল লাগতেছে। তো আমি বলি যে ফিল্টার এটা এমন একটি বিষয় আপনার ভিডিওকে সবসময় প্রফেশনালি লুক দেয়। তো এই ভিডিওগুলো দেখছেন নর্মালি কোনো ফিল্টার নাই, এখানে কিন্তু আমি ফিল্টার ইউজ করব। ফিল্টার ইউজ করলে আমার ভিডিওটি সবসময় প্রফেশনালি লাগবে। তো আমি কোল্ড বা লো আপনি যেটাই দেন না কেন, আমি একটা দেব না, তো আমি কোল্ড দেব। কোল্ড আমার ভালো লাগে সবচেয়ে বেশি। ফার্স্ট এরটি আমি ক্লিক করে দেবো, একটু কমিয়ে দেবো, 93 এর মতো দিলাম। তো সবগুলোতে আমি ফিল্টার ইউজ করে নিব, কারণ ফিল্টার ছাড়া তো আপনার ভিডিওটি অতটা ভালো লাগবে না। কারণ আপনি ফোন দিয়ে যদি ভিডিও শ্যুট করেন তো আপনার ভিডিওগুলোতে অনেক অতটা ভালো হবে না, যার কারণে ফিল্টার ইউজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ফিল্টার ইউজ করা শেষ, এখন দেখাবো যে আপনার ভিডিওর আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওটি এইরকম করতে পারেন, বাট আমি এটা করব না। কিংবা আপনি চাইলে কিন্তু আপনার কণ্ঠগুলোকে এখান থেকে অনেক স্মুথ করতে পারেন, বা আপনার কণ্ঠটা একটু, এটা ইউজ করলে আপনার কণ্ঠটা অনেক ভালো হবে। আপনি যেই কণ্ঠে ভিডিও করবেন তার সাথে ভালো হবে। তো আমি এটা নর্মালি রাখবো, কারণ আমার নর্মালি রাখলেও ভালো হয়, সমস্যা নাই। তো এখন আমি যদি এখানে আমার চ্যানেলের নাম শো করতে যাই, তো চ্যানেলের নাম শো করার জন্য কিংবা আমার ইন্ট্রো আমার, আচ্ছা যাই হোক আমি দেখাচ্ছি, আমি এখানে আমার চ্যানেলের নামটি শো করাবো। যার কারণে আমার চ্যানেলের নামটি কিন্তু আমি এডিট করেছি লেফট থেকে। তো আমি ওটা একটু, এই যে এখানে এটা কিন্তু আমার চ্যানেলের, তো এটাকে আমি একটু এডিট করে নেব। এডিট করে আমি এটা জাস্ট ওখানে বসিয়ে দেব। তো এডিট আমি করে নিচ্ছি, আপনিও করে নেবেন। এবারে এটা আমরা বসিয়ে দেব। তো এটা আমরা এদিক থেকে এখানে দিলাম। তো এটা আমাদের ইন্ট্রো করার জন্য, এটা কিন্তু আমরা ইন্ট্রো হিসাবে ব্যবহার করব। তো এখানে আমরা এই যে অ্যানিমেশন এখানে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু এই দিকে আসবো। তো এই যে শিল্ড রাইট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এটা ইন্ট্রো দিয়ে দেবেন। তো আউট অ্যানিমেশন এখানে ক্লিক করে
একটু নিচে আসতে হবে, কিংবা আপনি ওটা উপরেও পেতে পারেন। তো এখানেও আপনি শিল্ড রাইট দিয়ে দেবেন। এখন দেখবো আমাদের ইন্ট্রোটা কেমন হলো। তো দেখছেন আমাদের চ্যানেলের লোগোটা কিন্তু এখানে শো করছে। তো আমি চ্যানেলের লোগোটা উপরে দেবো, একদম সবার উপরে। এবার দেখবো কীরকম হলো। তো আমাদের চ্যানেলের ইন্ট্রোটা কিন্তু এখানে শো করছে। তো ভিডিওটি এডিট করা শেষ হলে সেভ করে নেব আমরা। সেভ করার জন্য এই যে এখানে ক্লিক করব। ক্লিক করে আপনি চাইলে এখানে একদম ফুল এইচডিতে এটাকে সেভ করতে পারেন, কিংবা আপনি একটু কমিয়ে দিতে পারেন। তো আমি একটু কমিয়ে দেব, কারণ ফুল এইচডিতে দিলে অনেক এমবি বেড়ে যায়, যার কারণে আমার এটা আপলোড করতে অনেক অসুবিধা হয়। আমার তো অনেক সময়ও লাগে, যার কারণে আমি একটু কমিয়ে দেব। তো আপনার যদি ওয়াইফাই থাকে তো আপনি একটু বাড়িয়ে নিতে পারেন, কারণ বাড়িয়ে দিলে ভিডিওটি অনেক ক্লিয়ারলি দেখা যাবে। তো আমি বাড়িয়ে দেবো না, আমি একটু কমই রাখতেছি। আপনিও আপনার মন মতো করে নেবেন। এটা হাই করে দেবেন, দিয়ে এই যে এখানে সেভ ভিডিও, এখানে ক্লিক করে এই যে স্কিপে একটা টাচ করলেই কিন্তু ভিডিওটি সেভ হওয়া শুরু হবে। তো আমি সেভ করব না, আমি ক্যান্সেল করে দিলাম, আপনি সেভ করে নেবেন। তো পরবর্তী ভিডিওতে পরবর্তী পার্ট নিয়ে আমি দেখা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি।